আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে ডাক দিয়া বলেন, মূসা, তোমার সঙ্গে আমি আল্লাহ যখন মন চায় তখন কথা বলি না। তুমি যখন আমার সঙ্গে কথা বলতে চাও, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট পরিসর, নির্দিষ্ট কথা, এর বাইরে আমি আল্লাহর মাঝে ৭০,০০০ নূরের পর্দা থাকে। সুবহানাল্লাহ। মূসার সঙ্গে আল্লাহর সঙ্গে কথা বলার মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে মূসা, তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি ৭০,০০০ নূরের পর্দা দিয়া, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একদল উম্মত প্রেরণ করব, যে উম্মতের সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তখন কথা বলবো। বান্দার যখন মন চাবে, আমি আল্লাহর সঙ্গে কথা বলতে মন চাইলেই আমি আল্লাহ ওই বান্দার সঙ্গে কথা বলতে রাজি হয়ে যাব। এ ভাইরা, আমার আল্লাহর নবী মূসাকে আল্লাহ ডাক দিয়া কয়, মূসা, তোমার সঙ্গে আমার সঙ্গে কথা বলার মাঝখানে যদিও ৭০,০০০ পর্দা, কিন্তু আমি ওই বান্দার সঙ্গে কথা যখন বলবো, আমার মাঝে বান্দার মাঝে ৭০,০০০ নয়, সরাসরি আমি আল্লাহ বান্দার সঙ্গে নামাজের মাধ্যমে কথা বলবো। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, আমি আল্লাহ ওই জাতির উপরে নামাজ ফরজ করব। আল্লাহ পাক আপনার আমার উপরে ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, নফল করেছেন না সুন্নাত করেছেন বলেন তো? এ মুসলমান, আল্লাহ পাক বলেন, এ বান্দা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। আকিমিস সালাহ ইউকিমুনাস সালাহ। কেন? নামাজ এটা এমন একটা ইবাদত, যে ইবাদত বান্দার সকল গুনাহ থেকে বান্দাকে হেফাজত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দাকে আমি নামাজ দিলাম, যদিও প্রথম অবস্থায় ৫০ ওয়াক্ত দিল, ৫০ ওয়াক্ত পারবে না বলে মূসা নবী আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। আল্লাহর নবী পয়গম্বর আল্লাহর কাছে আরজ করে করে ৫০ ওয়াক্ত থেকে নামায় ৫ ওয়াক্তের মধ্যে নিয়ে আসলো। এই ৫ ওয়াক্ত আনার পর মূসা ডাক দেয়া কয়, নবী এখনো পারবে না। আল্লাহর নবী বলে, এর চাইতে কমানোর জন্য আমার অন্তরের মধ্যে খারাপ লাগতেছে, পারবো না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনার উম্মত যদিও ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে, কিন্তু আমি আল্লাহ পাক এক একটা ওয়াক্তের বিপরীতে বান্দাকে ১০ ওয়াক্তের অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজে ৫০ ওয়াক্তের সওয়াব লিখে দিব। আমরা পড়বো এক একটা ওয়াক্ত, আল্লাহ পাক ১০ ওয়াক্তের সমপরিমাণ সওয়াব দিবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক ডাক দিয়া কয়, মূসা, আমার উম্মতকে আমি আল্লাহ আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাবো। এই বান্দাদেরকে ওরা জমিনের মধ্যে আসবে, আমি আল্লাহ তাদের উপরে নামাজ ফরজ করব। বান্দা যখন ফজর থেকে এশা পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করবে। এই যে প্রত্যেক দিন ৫ ওয়াক্ত নামাজ ফরজ সুন্নাত সহ আমরা ৩২ বার সূরা ফাতিহা তেলাওয়াত করি। নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করলে নামাজি না হয় না, না তেলাওয়াত করলে। এই যে সূরা ফাতিহার মধ্যে আমরা পাঠ করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকটা বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করে সূরা ফাতিহা। ফজরের নামাজে, তাহাজ্জুদের নামাজে বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ আসমান থেকে বান্দার জন্য নামাজের তেলাওয়াতের জবাব দেয়া ডাক দেয়া কয়, হামিদানি রাব্বি। বান্দা, আমি আল্লাহ পাক তোমার প্রশংসার জবাব দিলাম। আমার বান্দা আমার প্রশংসা করলো। এক একটা আয়াত করে বান্দা যখন তেলাওয়াত করে সামনে আগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দার প্রত্যেকটা আয়াতের বিপরীতে বিপরীতে আমি আল্লাহ ওই বান্দার সমস্ত আয়াতের জবাবে বান্দার সঙ্গে সরাসরি আমি আল্লাহ কথা বলি। কে বলেন কথা? কার সঙ্গে বলেন? বান্দার সাথে। বলে কিসের মাধ্যমে? বলে সালাতের মাধ্যমে। এ মুসলমান, এই সালাতের মাধ্যমেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দেয়। এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা শুধু তোমরা মুমিন বান্দার সিজদা দাও, বিষয়টা এমন নয়। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহকে সিজদা দেওয়া যায়। এরা কারা জানো? ওয়ালিল্লাহি ইয়াসজুদু, আল্লাহর জন্য সিজদা করা হয়। কারা করে? মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যত কিছু আছে। বলে আসমানে কি আছে? বলে মেঘমালা আছে। আসমানে কি আছে? তারকারাজি আছে। আসমানে কি আছে? সূর্য আছে। আসমানে কি আছে?
চন্দ্র আছে, ইয়াসজুদু মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ, জমিনে কি আছে, মিন দাব্বা, জমিনের যত কিছু আছে, গরু ছাগল বলেন, পাহাড় পর্বত বলেন, সমুদ্র বলেন, মাছ বলেন, গাছপালা বলেন, তরুলতা বলেন, মাটি বলেন, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে জমিনের যত কিছু আছে এরাও আমি আল্লাহ সিজদা করে, আসমানে যত কিছু আছে তারাও আমি আল্লাহকে সিজদা করে, ওয়াল মালাইকাতু ওহুম লা ইস্তাকবিরুন, আসমানের ফেরেশতারাও সিজদা করে, জমিনের দাব্বারাও সিজদা করে, সমস্ত পশু পাখি তরুলতারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করে। এরা আল্লাহকে সিজদা করতে যায় এক বিন্দু পরিমাণও তারা অহংকার করে না। এই গোটা জমিনের মধ্যে যা আছে সিজদা করে কাকে? সুতরাং আপনার মতো আমার মতো না খানদানা লায়ক বান্দা সিজদা না করলেও কিছু যায় আসে না, বরঞ্চ সিজদা যে যত বেশি করবে সে আল্লাহর নিকটবর্তী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে বলেন তোমরাও সিজদা করো, উসজুদু লিল্লাহি ওয়া আবুদু, তোমরা আল্লাহকে সিজদা করো এবং সিজদার মাধ্যমে ইবাদত করো। শুধু তাই নয়, বিপদের মধ্যে পড়ছো, ঝামেলার মধ্যে পড়ছো, টাকা নাই, অভাব, অসুস্থতা, যত পেরেশানি থাকুক না কেন, দুনিয়ার নেতা, চেয়ারম্যান, মেম্বার, আপনার আমার যতই বিপদ হোক না কেন, রাত 3টায় ডাক দিলে কোন চেয়ারম্যান মেম্বার কিন্তু কথা শুনে না। দুনিয়ার চেয়ারম্যান মেম্বার রাত্রি ঘুমাইলে রাত্রি চলে, দুনিয়া চলে। চেয়ারম্যানের কাছে রাত্রি গেলে সাড়া পাবেন না, মেম্বারও সাড়া দেয় না, এমপিও সাড়া দেয় না, প্রধানমন্ত্রীও সাড়া দেয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবং কুদরতের মালিক আল্লাহ পাক ডাক দিয়া বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জমিনের ভিতরে সবাই ঘুমাইলে চলে, আল্লাহ ঘুমায় কি ঘুমায় না বলেন তো? ঘুমায়? ঘুম তো দূরের কথা, চন্দ্রাচ্ছন্নও কি হয় না? এলাকার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্রের প্রধান ঘুমাইলে রাষ্ট্র চলে, বাংলাদেশের সরকার পালায় গেল রাষ্ট্র চলে, কিন্তু আমার মাওলায় 1 সেকেন্ডের জন্য অবর্তমান হলে এই গোটা দুনিয়া কোনোদিন চলতে পারে না, ঠিক কিনা? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের সে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে জোরে জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে কথা বলে। কোন বান্দা বিপদে পড়লো, অভাবে পড়লো, অনটনে পড়লো, মুসিবতে পড়লো, ডাকাতের কবলে পড়লো, সন্ত্রাসের কবলে পড়লো, কঠিন সমুদ্রের ভিতরে তুফানে পড়লো, রাস্তাঘাটে বিপদে পড়লো, মুসিবতে পড়লো, শত্রুতার বশে পড়লো, আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই বান্দারের দল, বিপদের ভিতরে পড়বা, সবরের সঙ্গে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সবরের সঙ্গে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কি চাও? সাহায্য চাও। দেখেন আল্লাহ পাক ইমানদারদেরকে ঘোষণা করলেন, বান্দারা বিপদ আসলো, বিপদ থেকে বাঁচার জন্য সবর করো। এক নম্বর কি? কথা কয় না? বিপদ আসলে 1 নম্বরে কি? সবর। 2 নম্বরে আল্লাহ বলতেছেন সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সাহাবী আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত সাহাবী, আনসারী সাহাবী, বিজনেসম্যান ছিলেন, ব্যবসার জন্য কখনো কখনো সফরে বের হতেন। উনি একদিন সফরে গেলেন, কখনো কখনো বিশাল বড় কাফেলার সঙ্গে সফরে বের হতেন, আবার কখনো কখনো একাকী সফরে বের হতেন। আনসারী সাহাবী সফরের হালতে বের হইলেন ব্যবসার জন্য, বিশাল মালপত্র নিয়ে উটের বোঝাই করে তারপরে সফরে গেছে। প্রতিমধ্যে মরুভূমির মাঝখানে উনি এক জায়গায় তাঁবু গাড়লেন বিশ্রাম নেওয়ার জন্য। হঠাৎ করে মরুভূমির মাঝখানে তাকায় দেখে চতুর্দিক থেকে ডাকাত তারা ঘেরাও করে ফেলছে।
এই যে বাংলাদেশের বর্তমান যে সময়টা চলতেছে, ডাকাত ছোট্টাচোর বেশি না? এই রমজানে যে পরিমাণে চুরি ডাকাতি হয়েছে, অন্য কোন রমজানে এরকম চুরি ডাকাতি হয় নাই। এই রমজানে যে পরিমাণে ধর্ষণ হয়েছে, অন্য কোন রমজানে এরকম ধর্ষণ হয় নাই। আসিয়ার মৃত্যু থেকে শুরু করে এত পরিমাণে গুনাহ রমজানে হয়েছে, এই কারণে আল্লাহ পাক রমজান অতি দ্রুত শেষ করে দিয়েছে। কদর করতে পারোস তাই দিয়া লাভ কি? যা ছিনাই নিলাম। ভাইরা আমার, চুরি সন্ত্রাসী বাড়লে বিচার ইসলাম দিছে কি দেয় নাই? কি দিছে? চোরের কি বিচার? কথা কয় না? চোর চুরি করলে কি বিচার? জোরে বলেন, কি কাটা? আমাদের দেশ থেকে যারা পালিয়েছে এদের যদি হাত কাটা হইতো, তাহলে দ্বিতীয় কোন চোর আর চুরি করে টাকা ওপারে প্রকাশ করার, পাচার করার সুযোগ পাইত না।